সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কালী পুজোতে যে সমস্ত ফানুস ওড়ানো হয়েছে সেই ফানুসগুলোকে সংগ্রহ করব। সেই ফানুসগুলোকে সংগ্রহ করে সেইগুলোকে যেন একটু ছিঁড়ে গেছে পুড়ে গেছে সেইগুলোকে একটু জুড়ে সেইগুলোকে আমরা ওড়াবো আকাশে আবার। তো আশা করছি ভিডিওটা আজকে আমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আমরা আমাদের এখানে জঙ্গলে ঢুকে পড়েছি। তো দেখা যাক আমরা এখানে ফানুস পাই কি পাই না। এই জঙ্গলটা ভীষণই ঘন বন্ধুরা, দেখা যাক। অনেকদিন পরেই জঙ্গলে এলাম বন্ধুরা। কয়েক বিঘা বিঘা জমি নেই জঙ্গলটা তৈরি বন্ধুরা। জঙ্গলের আশাটা দেখুন বন্ধুরা, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমরা জঙ্গলে ঢুকে পড়েছি বন্ধুরা। আমার সাথে আমার দুটো ভাই আছে, পেছনে আসছে। দেখা যাক, হাতে একটা ডান্ডা নিচ্ছি কারণ এখানে সাপ খোপ প্রচুর আছে বন্ধুরা, নানা ধরনের জীবজন্তুও আছে। আমরা পৌঁছে গেছি জঙ্গলের মধ্যে। দেখা যাক আমরা ওই ফানুস পাই কি পাই না। দেখা যাক বন্ধুরা। দেখে আসবি, প্রচুর বন জঙ্গল। আরে ঘুড়ি পড়ে আছে এখানে, ঘুড়ে ছিঁড়ে গেছে পড়ে থেকে থেকে। ও মা, কোথায় জাল আটকে গেছিল মুখে বন্ধুরা। আমরা পৌঁছে গেছি জঙ্গলে বন্ধুরা, পুরো জঙ্গলে মাঝখানে আছি। গড়গেল দেখো বন্ধু, গঙ্গেল বন্ধু, গড়গেল বন্ধুরা, এখানে গড়গেল, সামনে গড়গেল আছে। চল চল। তো বন্ধুরা, জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে, সেই পুকুরের সামনেতে আমরা পৌঁছেছি আপাতত। দেখা যাক কোথায় পড়ে আছে। তো বন্ধুরা, আমি ফানুসটাকে দেখতে পেলে ভিডিওটা শুরু করব আবার। তো আপাতত আমাদের এখন ফানুসটা খুঁজতে হবে। তো দেখি কোথায় পড়ে আছে। চারিদিকে তো জঙ্গলে ঢাকা, কি বলবো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফানুসটা খুঁজে ফেলার। তো দেখা হচ্ছে ফানুসটা খোঁজার পর বন্ধুরা। বন্ধুরা, আমি ফানুসটা দেখতে পেয়ে গেছি। ফানুসটা আছে এখন হচ্ছে ঠিক বাঁশঝাড়ের ওইখানে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, ঠিক বাঁশঝাড়ের ওপর দিকটা করে আছে ফানুসটা। তো এমন জায়গাতে আছে যেখানে আমি উঠতে পারবো না। তো সেখানে আমার এই ভাইটা উঠবে বলছে, আমি বলছি উঠতে হবে না। তো দেখা যাক ও উঠতে পারে কি পারে না। তো ফানুসটা আছে ঠিক বন্ধুরা ওই জায়গাটা করে, ঠিক ওই জায়গাটা করে আছে বন্ধুরা। এবার দেখা যাক আমরা ফানুসটা পাততে পারি কি পারি না। কারণ ফানুস যেহেতু খুবই সূক্ষ্ম কাগজ দিয়ে তৈরি, একটুতেই গোঁজা লেগে ছিঁড়ে যায়। তো দেখা যাক আমরা পাততে পারি কি পারি না বন্ধুরা। বন্ধুরা, আমাদের ভাই উঠে পড়ছে ফানুসটা পারার জন্য। খুবই সাবধানে ওর, অসুবিধা হলে কোনো পারতে হবে না, কোনো অসুবিধে তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ। খুবই সূক্ষ্ম জিনিস, সাবধানে পারবি, পারলে ছিঁড়ে যাবে আস্তে আস্তে। আরে কষ্ট করা বিফল হয়ে যাবে। আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে ওঠ। হ্যাঁ, সাবধানে ওঠ। তো বন্ধুরা, আশা করছি আপনারা ফানুসটা দেখতে পাচ্ছেন, অনেকটাই ওপরে আছে মোটামুটি। আর এমনই জায়গাতে আছে যেখানে আমি উঠতে পারবো না, কারণ আমার ওয়েট এই বাঁশটা নিতে পারবে না, কারণ অনেকটা ঝুঁকে পড়বে তাহলে বাঁশটা। আস্তে আস্তে পার বন্ধুরা, আস্তে করে নামিয়ে দে, আস্তে করে নামিয়ে দে, আস্তে করে নামিয়ে দে। আস্তে করে ওখানে ওখানে ফেললে, ওখানে ফেললে, আস্তে 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 আস্তে। হ্যাঁ আস্তে, হ্যাঁ একদম। তো বন্ধুরা, ফানুসটা অনেকটা নেবে এসছে। আস্তে আস্তে নেবে, কোনো অসুবিধা নেই। আমি দেখছি কী করে কী করা যায়। নাড়িয়ে দেখি পড়ে কি। পড়ে আসছে, নেবে আসছে, নেবে আসছে। এই পড়ে গেছে বন্ধুরা ফানুসটা। তো বন্ধুরা ফানুসটা আমরা হাতে পেয়ে গেছি। ও শচীনের অবস্থা একটু টেপ ফেপ মেরে করতে হবে বন্ধুরা। এই হচ্ছে সেই ফানুস, যার জন্য আমরা এত পরিশ্রম করলাম। দেখতেই পাচ্ছেন ফানুসটাকে আমরা এখানে রাখি। আস্তে আস্তে নেবে আয়, আস্তে আস্তে নেবে আয়। তো বন্ধুরা, আমরা ফানুসটা পেয়ে গেছি। তো আমরা জঙ্গল থেকে বেরোনোর সময় একটা ফানুস দেখতে পেয়েছি। এবার একটা ফানুস কিনা দেখতে হবে একবার। তো ও বন্ধুরা, কালারটা খুবই সুন্দর, কিন্তু বন্ধুরা ফানুসটা অনেক অংশটাই পুড়ে আছে। পেয়ে তো গেছি, অনেক অংশটাই পুড়ে আছে। তো এটাকে সার্ভিসিংটা একটু বেশি করতে হবে মনে হচ্ছে বন্ধুরা। আমরা আর একখানা পেয়ে গেছি ফানুস। তো এবার দেখা যাক, আমরা জঙ্গলে আরও খুঁজবো, যদি আরও পাই তো আরও ভালো হয়। তো দেখা যাক কতদূর কী হয়। তো এই নিয়ে আমরা জঙ্গল থেকে দুটো ফানুস পেলাম। তো আমরা আরও চেষ্টা করবো আরও ফানুস পাওয়ার। তো দেখি, এটা বন্ধুরা অনেকখানি ছেঁড়া আছে, এটাকে অনেকখানি জুড়তে হবে। তো দেখি কতদূর কী করা যায়।
তো বন্ধুরা আমরা এইদিকে এখন সব ফানুসগুলো জড়ো করি। তো বন্ধুরা দুটো ফানুস হলো আমাদের। তো বন্ধুরা দুটো ফানুস হলো, এবার দেখি আর কোথাও এখানে জঙ্গলে পাওয়া যায় কি পাওয়া যায় না। ডান্ডাটা কুড়িয়ে নিই, কুড়িয়ে এনে দেখা যাক এবার পাওয়া যায় কি পাই। দুটো জঙ্গল ঘোরার পর দুটো ফানুস পেয়েছি, এর থেকে বেশি পেলাম না, তাই জঙ্গল থেকে বেরিয়ে আসতে হলো, কারণ জঙ্গলে তো সাপ খোপ প্রচুর আছে। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে এলাম ওখান থেকে, যতটা সম্ভব পেরেছি খুঁজেছি আমরা। আর আমরা সকালবেলা একটা ফানুস পেয়েছি, মোট 3টে ফানুস পেয়েছি আমরা। এবার ফানুসগুলোকে সার্ভিসিং করতে হবে, তারপর হয়তো আমরা ওনাকে ছাড়তে পারবো বন্ধুরা।